সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সম্মাননা পেল দেশের ঐতিহ্যবাহী ৬ সংবাদপত্র। ৫০ বছরের বেশি সময় অতিক্রম করে আসা ৪টি সদস্য সংবাদপত্র দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক আজাদী, দৈনিক পূর্বাঞ্চল আর ২৫ বছর পেরোনো দৈনিক মানবজমিন ও প্রথম আলোকে এই সম্মাননা দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। নোয়াবের সভাপতি একে আজাদ এমপির সভাপতিত্বে ও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এ সময় সংবাদপত্র মালিকরা বলেন, দেশে স্বাধীনভাবে মত প্রকাশ করা যাচ্ছে না। বাংলাদেশের অনেক কিছুই বলা যায়, অনেক কিছুই বলা যায় না। বলতে গেলেও সমস্যা, না বললেও অসুবিধা। আমরা যাব কোথায়? এই পরিস্থিতিতে আজকে বাংলাদেশ সাংবাদিকতা, স্বাধীন সাংবাদিকতা, দল নিরপেক্ষ সাংবাদিকতা করা সহজ নয়। বাংলাদেশের জন্য এই কথাটা সত্য। স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেন, সংবাদপত্র শিল্পের বিকাশে এর মালিকদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। জনমত গঠন করা, সামাজিক দায়িত্ব পালন করার মতো মৌলিক দায়িত্ব থেকে সংবাদপত্র যেন দূরে সরে না যায়। আমরা সকলেই জানি যে গণমাধ্যম জনগণের কথা বলে, মানুষের কল্যাণে কাজ করে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে জনসচেতনতা বৃদ্ধি ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিউজ পেপার ওনার্স অবশ্যই সংবাদপত্রের প্রকাশনা ব্যয়, বিজ্ঞাপন থেকে রাজস্ব আদায়ের পরিমাণ, নিউজ প্রিন্ট কাগজের মূল্য, সকল বিষয় কিভাবে প্রফিট মেকিং এর উপর প্রভাব রাখছে তা নিউজ পেপার ওনার্সদের সার্বক্ষণিকই বিবেচনা করতে হয়। এটা তাদের কাজের পরিধির ভিতরেই পড়ে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, স্পিকার এবং তথ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিতে দুজন সম্পাদক অভিযোগ করলেন, স্বাধীনভাবে মত প্রকাশ করা যাচ্ছে না। এটাই প্রমাণ করে আপনারা মত প্রকাশ করতে পারেন। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই। Why did that happen? If the government had any intention or ill intention to control the media, then the first thing you do, you would not want to increase the numbers, because the more the numbers is difficult to control. So that you let the media grow, that by itself is the reflection of your commitment to media freedom. অনুষ্ঠানে বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, সংবাদের পরিচালনা বোর্ডের সদস্য নিহাদ কবির, আজাদের নির্বাহী সম্পাদক নিহাদ মালিক। মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশে অনেক কিছু বলা যায়, আবার অনেক কিছুই বলা যায় না। বললেও সমস্যা, না বললেও সমস্যা। আমরা যাব কোথায়? বাংলাদেশের অনেক কিছুই বলা যায়, অনেক কিছুই বলা যায় না। বলতে গেলেও সমস্যা, না বললেও অসুবিধা। আমরা যাব কোথায়? এই পরিস্থিতিতে আজকে বাংলাদেশ এই প্রেস ফ্রিডম, যেটা আমরা সবাই লড়াই করছি, আমরা সাংবাদিকরা এই প্রেস ফ্রিডমের জন্যই কিন্তু আবার হটকারিতাও কিন্তু প্রেস ফ্রিডমের মধ্যে নয়। হটকারিতা করলে প্রেস ফ্রিডমের যে মূল স্লোগান, সেখান থেকে কিন্তু আমরা বিচ্যুত হব। সেই জন্য সাদাকে সাদা, কালোকে কালো বলাটাই বোধহয় ভালো। সভাপতির বক্তব্যে একে আজাদ বলেন, আমাদের জন্য উদ্বেগের বিষয় হলো সাইবার নিরাপত্তা আইন। নোয়াব এবং সম্পাদক পরিষদ ইতোমধ্যে এটি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। আশা করি সরকার আমাদের উদ্বেগকে আমলে নেবে। যখন ডিজিটাল অ্যাক্ট আইনটা হয়, আমাদের সাথে আলাপ, আমরা অনেকবার এই নোয়াবের থেকে চিঠি দিয়েছি, আমাদের সাথে আলোচনা করা হোক, কিন্তু আমাদেরকে অলমোস্ট অন্ধকারে রেখেই কিন্তু রাতারাতি আইনটা পাশ করা হয়েছে। আমাদের প্রত্যাশা, আপনি দায়িত্ব নেওয়ার পর আপনি বেশ ভালো কিছু পদক্ষেপ নিয়েছেন। আমরা আশান্বিত আপনার সাথে আমরা এডিটর্স কাউন্সিল, নোয়াব এবং বিএফজে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সবাই মিলে পরামর্শ করে আমরা এটার অ্যামেন্ডমেন্ট চাই।